আসসালামু আলাইকুম, স্বাগতম মাই চ্যানেল ইমরান টেকে এসে। আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে ফেসবুকের পোস্ট এডিট এবং ফেসবুকের পোস্ট ডিলিট করতে হয়। তো আমরা অনেকেই দেখি যে ফেসবুকে পোস্ট করে থাকি, সেটা বানান ভুল হয়ে গেছে। তো সেটা আমরা এডিট করতে পারি না বা ডিলিট করতে পারি না। তো আর যারা এটা করতে পারে না তাদের জন্য এই ভিডিওটা। তো আশা করি দেখবেন। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আমাদের অফিসিয়াল পেজ, অফিসিয়াল অ্যাপস ফেসবুকে লগ ইন করে আমাদের আইডিটি লগ ইন করে নেই। আবার লগ ইন করা থাকলে তো ভালো। তো আমরা এখান থেকে এই থ্রি বারে ক্লিক করে আমাদের আইডিতে চলে যাই। যাওয়ার পরে যদি আমরা এখান থেকে পোস্ট করি, যেমন এই যে আমাদের এখানে পোস্ট হোয়াটস ইউর মাইন্ড, এখানে ক্লিক করে আমি এখানে লিখব। তো এই লেখাটা আমি এখানে পোস্ট করব। যেমন নারী চাঁদ নয় সবার জ্যোৎস্না, প্রশংসা সবাই করে। নারী হলো সূর্যের মতো, চারদিকে চোখ পড়লে চোখ নামিয়ে ফেলতে হয়। তো এখানে মনে করুন আপনি তাড়াহুড়ো করে লিখতে গিয়ে নামিয়ে নামিয়ের জায়গায় লিখলেন যে নামিয়ের জায়গায় আপনি দ দিছেন, বা ম ম চাপ লেগে হয়েছে যে মমিয়ে মমিয়ে ফেলতে হয়। তো এরকম ভুল হলে, ভুল হওয়ার পর আপনি হঠাৎ করে বা এখানে দেখুন ভুল হলে আপনি পোস্ট করছেন। তো আমাদের পোস্ট হয়ে গেছে। এখন আমরা দেখুন এই পোস্ট হয়ে গেছে যে নারী চাঁদ নয় যারা জ্যোৎস্না প্রশংসা করে, প্রশংসা সবাই করে। নারী হলো সূর্যের মতো যার দিকে চোখ পড়লে চোখ মামিয়ে ফেলতে হয়। তো এই পোস্টটা যদি আমরা অনেকে আসি ডিলিট করে ফেলি বা ডিলিট করতে চাই, বা এডিট করা যায় না, এরকম পোস্ট দেখা যায় অনেকগুলো লাইক পড়ছে, তো এই পোস্টটা যদি ডিলিট করে যাই তাহলে লাইকগুলো আমরা ফিরিয়ে আনতে পারবো না। তো এই পোস্টটা এমনি থাকবো, আমার লাইক কমেন্ট ঠিকই থাকবো। তো আমরা এই পোস্টটা শুধু এডিট করে দেবো। তো দেখুন, চলুন দেখি কীভাবে এডিট করা যায় সেটা দেখাচ্ছি। আমরা এই পোস্টে যাব, যাওয়ার পর আমাদের প্রোফাইলে যাব, যাওয়ার পর আমাদের এই পোস্টে যাব। পোস্টেতে যাওয়ার পর দেখুন এই যে ডান সাইডে থ্রি ডট আছে, এই থ্রি ডটে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এখানে অনেকগুলো অপশন আসছে, যেমন এই যে দেখুন এডিট পোস্ট। তো এডিট পোস্টে ক্লিক করব। এই পোস্টে ক্লিক করার পর দেখুন এখানে যদি আমি চাপ দেই তাহলে আমার কিবোর্ডটা আসবে। তো আমি এখানে গিয়ে এই কিবোর্ডটা এখানে নিয়ে লিখব, শুধু এইটুকু কেটে চেঞ্জ করে দেব, যেমন নামিয়ে, নামিয়ে ফেলতে হয়। তো এটা লিখেই, এতটুকু লিখে আমি এখানে সেভ করে দেব। তো সেভ করে দিলে দেখুন আমার লাইকটা ঠিকই আছে, আর পোস্টটা দেখুন এডিট হয়ে গেছে। তো এভাবেই আমরা আমাদের পোস্টগুলো এডিট করতে পারবো। আমাদের পোস্ট ডিলিট করতে হবে না, আমাদের লাইক কমেন্ট ঠিক থাকবে, সবগুলোই ঠিক থাকবে। তো পোস্ট যেমন আমরা কিছু কিছু পোস্ট করে থাকি যেগুলো ডিলিট করতে হয় কীভাবে, সে বিষয়ে আমি পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাবো। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।